ফানেল কিভাবে চিন্তা করি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। তারপরে প্রথমে আমরা কাস্টমার জার্নিটা আমরা দেখি। এটা হচ্ছে B2C চ্যানেলের জন্য। এটা হচ্ছে প্রথমে আমরা অ্যাওয়ারনেস জায়গায় কাস্টমারদের মধ্যে যে আমি একজন মানুষ আসছি বাজারে, যে আমি কথার কথা প্রোডাক্টটা বিক্রি করি। এই প্রোডাক্টটা বিক্রি করার পরে তারপরে আমার প্রতি ইন্টারেস্টেড হয়। তারপরে ইন্টারেস্টেড হওয়ার পরে কাস্টমার কনসিডার করে ঠিক আছে ওনার কাছ থেকে এই প্রোডাক্টটা নেওয়া যায়। তারপরে যখন কাস্টমারের দরকার মনে হয় যে কাস্টমারের আমার মাসের মধ্যে একবার এই প্রোডাক্টটা দরকার, 6 মাসে একবার এই প্রোডাক্টটা দরকার, তার মানে সেটা হচ্ছে একটা বাইং ইন্টেন্ট হয়। ইন্টেন্ট মানে হচ্ছে উদ্দেশ্য, কেনার উদ্দেশ্য। এরপরে আমরা ইভালুয়েশনে কাস্টমারটা ইভালুয়েশন করে। এইটার নাম হচ্ছে, এই পুরো জার্নিটার নাম হচ্ছে এই সেলস ফানেল। নিয়াজ ভাই একটা মিনিট, আরেকটা জিনিস আমরা শিখেছিলাম, কেউ ভিডিওটা অন করবেন না। আমি দেখতে পাচ্ছি অনেকের চেহারাটা দেখাচ্ছেন, ভিডিওগুলো অফ করেন। যদি ভিডিও অফ না করেন মিটিং থেকে বের করে দেওয়া হবে, এবং ভয়েসকে অন করবেন না, ঠিক আছে? ইয়েস, কন্টিনিউ প্লিজ। এটা হচ্ছে সেলস ফানেলের পার্টটা ছিল, সেটা হচ্ছে B2C সেগমেন্টে। আরেকটা পার্ট ছিল হচ্ছে B2B সেগমেন্টে, সেটা হচ্ছে সেখানে আমরা করি হচ্ছে সেলস পাইপলাইন। সেখানে কি করি আমরা আমাদের প্রোডাক্টের সাসপেক্ট খুঁজি, সাসপেক্ট থেকে প্রসপেক্ট বানাই, প্রসপেক্ট থেকে অ্যাপ্রোচ বানাই, অ্যাপ্রোচ থেকে নেগোশিয়েট হয়, তারপর ক্লোজ হয়, তারপর অনগোয়িং হয়। এটার ব্যাপারে ডিটেইলে আগের যে ভিডিওটা আছে সেখানে পুরোপুরি ভাবে ডিটেইলে আমরা ডিসকাশন করেছি। আজকে ডিটেইলে আমরা যাব না, শুধু রিক্যাপের জন্য আমি দুইটা পার্ট বলে রাখি। এই পাইপলাইনটা হচ্ছে B2B, মানে আমরা অফিসে বা কোনো কর্পোরেটে বা একটা ব্যবসা থেকে প্রোডাক্ট নিয়ে, একটা হোলসেলার থেকে, বড় হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে আরেকটা ছোট হোলসেলারের কাছে প্রোডাক্টটা বিক্রি করব। এই পার্টের জন্য এই প্রসেসটাকে ব্যবহার করা হয়। আর এই প্রসেসটা ব্যবহার করা হয় হচ্ছে, ধরেন আমি একটা হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনবো, তারপরে আমি রিটেইল কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করবো। এটা থ্রু সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক হতে পারে, এটা থ্রু আমার একটা ছোট দোকান আছে সেটা দিয়ে হতে পারে। এই প্রসেসটার উপরে ব্যবহার করা হয় এই সেলস ফানেলটা। সো আমাদের এখন ওইটার উপর বেস করে আমাদের কিন্তু মেনটেন করতে হয় যে কিভাবে আমাদের অ্যাপ্রোচটা হবে। এখানে একটা এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, এই অপশনটা আপনারা একটু দেখে রাখেন এবং নোটও নেন। সেটা হচ্ছে বিল্ডিং ইউর ইন্টিগ্রেটেড সেলস অ্যাপ্রোচ। আমাদেরকে বুঝতে হবে প্রথম পার্ট হচ্ছে অপরচুনিটি ট্র্যাকিং। দেখেন, ভুলতা গাউসিয়াতে যারা যারা গেছেন তারা দেখবেন ওখানে কিন্তু কাপড়ের মার্কেট আছে অনেক ধরনের। একটা মার্কেটে শুধুমাত্র সালোয়ার কামিজ পাওয়া যায়, আরেকটা মার্কেট আছে শুধু লুঙ্গি পাওয়া যায়, আরেকটা মার্কেট আছে শুধু সুতা পাওয়া যায়। এখন আপনি কি সুতার মার্কেটে গিয়ে লুঙ্গির দোকান দিবেন? অবশ্যই না, কারণ ওইখানে ওই সুতার মার্কেটে সুতারই অপরচুনিটি, হোলসেলারের মার্কেটে হোলসেলারের অপরচুনিটি ট্র্যাক হবে। ওইখানে কিন্তু লুঙ্গির অপরচুনিটি ট্র্যাক হবে না। আবার লুঙ্গির মার্কেটে গিয়ে যদি আপনি একবার সালোয়ার কামিজ ব্যবসায়ী হন, আপনি কি ওইখানে সালোয়ার কামিজের বায়ার পাবেন? পাবেন না। সো এটা হচ্ছে হোলসেলের কথা বললাম। আবার যদি ধরেন রিটেল মার্কেটের কথা যদি আমি বলি, ধরেন প্রথম কথা আপনি এখন একটা দুধ বিক্রেতা, যে আপনি তরল দুধ প্যাকেটজাত করে এনে ঢাকার কোন একটা জায়গায় বিক্রি করেন। সিরাজগঞ্জ থেকে আপনি দুধ নিয়ে আসেন, ওইখান থেকে এনে তরল দুধ সুন্দর মতো ঢাকাতে প্যাকেট করে এনে আপনি একটা জায়গায় বিক্রি করেন। এটা যদি একটা বাজারে না হয়, একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে হয়, আপনার কি এটা বিক্রি হবে কি হবে না? এই অপরচুনিটিটাকে ট্র্যাক করার আপনাকে যোগ্যতা থাকতে হবে। আপনি শুধুমাত্র একটা প্রোডাক্ট কিনলেন, ফেসবুক মার্কেটিং করলেন আর ব্যবসা হয়ে যাবে, সরি, ব্যবসা এত সোজা না। ব্যবসাকে আপনাকে অবশ্যই আপনাকে দেখতে হবে যে গ্যাপটা কোথায়। যে এখন এই মার্কেটে ধরেন কথা আপনি এমন একটা এলাকায় গেছেন যে এলাকায় অনেক ছোট ছোট বাচ্চারা আছে, সকালবেলা স্কুলে যায়, কিন্তু বাচ্চাদেরকে তাদের মায়েরা পুষ্টিকর খাবার খাওয়াতে পারছে না। সে এই সমস্ত বিষয়ে যদি আপনারা না জানেন, তখন অপরচুনিটি গুলোকে আপনি বের করতে পারবেন না। তো এই অপরচুনিটিটাকে আপনাকে বের করতে হবে, মার্কেটের যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে আপনাকে বের করে নিতে হবে। সেকেন্ড হচ্ছে কনভার্সন অপটিমাইজেশন। এখন আপনি কথার কথা অপরচুনিটি বের করলেন, অপরচুনিটি বের করার পরে এটাকে তো কনভার্ট করতে হবে, তাই না? কনভার্ট করার জন্য আপনাকে খুঁজে বের করতে হবে না? যেমন কথার কথা আপনি একটা এলাকায়, যে এলাকায় আপনি এখন থাকেন সেই এলাকায় আপনি এখন তরল দুধ বিক্রি করতে চান। ওই এলাকায় আপনি যে সমস্ত মানুষদের আশেপাশে থাকেন যারা বেসিক্যালি আসলে